সমস্যা নেই, আমি তোকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। অন্তরা আর রাকিব হোসেনের বিয়ের আগে অন্তরা গার্মেন্টসে চাকরি করত এবং তার বাপ সিএনজি চালাতো। তাদের পরিবারে মোট সদস্য ছিল 7 জন। তার বাবার আয়ে তাদের পরিবারে 7 জন চলতে খুব সমস্যা হতো, তাই অন্তরা গার্মেন্টসে চাকরি করত। এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অন্তরা গার্মেন্টসের চাকরি করাকালীন ইগল টিমের পর্যটক তাকে পছন্দ করে। অন্তরাকে তার নাটক করার জন্য অফার করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তরা এবং রাকিব হোসেনের পরিচয় হয়। তারা একসাথে কাজ করত এবং রাকিব হোসেন অন্তরাকে বন্ধুর চোখে দেখত। ওই যে কবি হুমায়ুন আহমেদ বলেছেন, একটা মেয়ে আর একটা ছেলে কখনো ফ্রেন্ড হতে পারে না, তারা একজন আরেকজনের প্রেমে পড়বেই। তারপর তারা প্রেমে জড়ায়, এক পর্যায়ে তারা বিয়েও করে ফেলে। তা সোশ্যাল মিডিয়াতে 1 বছর পরে জানায় তারা। আরো 1 বছর আগে হয়ে গেছে। 1 বছর না, 1 বছর 1 মাস আগে। মিথিলা চেয়েছিল রাকিব হোসেনকে বিয়ে করতে এবং মিথিলার পরিবারও চেয়েছিল রাকিব হোসেনের ও মিথিলার বিয়ে হোক। এরপর মিথিলার পরিবার ও রাকিব হোসেনের পরিবারের মাঝে অল্প কিছু ঝগড়া বাজে। রাকিব হোসেন ও অন্তরার বিয়ে হওয়ায় মিথিলা আর অন্তরাকে দেখতে পারতো না এবং অন্তরাকে নানাভাবে অপমান করার চেষ্টা করত। এক পর্যায়ে মিথিলা অন্তরাকে সিএনজি চালকের মেয়ে এবং গার্মেন্টসের চাকরিওয়ালা বলে খেপাতো। এরপর রাকিব হোসেন এগুলো সহ্য করতে না পেরে মিথিলাকে তার টিম থেকে বের করে দেয়। বন্ধুরা, রাকিব হোসেনকে অন্তরাকে বিয়ে করে যে ভুল করেছে নাকি সঠিক করেছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।